বেহাল অবস্থায় রয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনির নিকাশি ব্যবস্থা। প্রায় সমস্ত নর্দমায় নোংরা জমে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দাদের থেকে শুরু করে ব্যবসায়ীরা। একাধিকবার প্রশাসনের আশ্বাসের পরও সমস্যার সমাধানের উদ্যোগ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বাসিন্দারা জানান, বহুবার প্রশাসনকে অভিযোগ জানানো সত্ত্বেও নিকাশির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কাজ হচ্ছে না, এমনকি নর্দমা পরিষ্কারের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি এলেই সমস্ত নোংরা আবর্জনা বাসিন্দাদের ঘরে ঢুকে পড়ে। গ্রাম পঞ্চায়েতের কোটি কোটি টাকা আসে, কিন্তু জনগণের জন্য যে কাজ হওয়ার দরকার সেটা হয় না বলে অভিযোগ করেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। তার মধ্যে আমাদের যে কালচিনির যে জল নিকাশির যে ব্যবস্থাগুলি, আপনারা তো দেখেছেন কি অবস্থা। গ্রাম পঞ্চায়েত আছে, আমি আগেও যখন বিধায়ক হয়েছিলাম তারপরও আমি যে গ্রাম পঞ্চায়েতের কত ফোন আসছে, কত কাজ হচ্ছে সেটা আমরা নিজেই দেখেছি। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আসছে, কিন্তু যে সেই টাকার যে জনগণের জন্য মানে কোনো প্রয়োগ হয় নাই সেটা আমরা দেখেছি। দুরুপয়োগ হয়েছে টাকাগুলি। সেই আজকে পর্যন্ত 13 বছর হয়েছে একটা জল নিকাশের একটা কালচিনি যে বাজারের সে এটা ব্যবস্থা এরা করতে পারতেছে না, এই অবস্থা আছে। समस्या तो ये है कि यहाँ पे जब भी बारिश के टाइम में यहाँ नाला जाम हो जाता है, इसके कारण पानी जा नहीं पाता है। वो पानी जाम होने की वजह से घर घर में यहाँ जितने भी ड्रेन के साइड में घर है, वो घर के अंदर पानी प्रवेश कर जाता है। देख सकते हैं इस बार का जो बारिश हुआ था, वो पानी जबरा ठेल के वो आगे থেকে আমরা করেছি। এখন জেলা পরিষদে আমাদের 11/165 আমরা এস্টিমেট দিয়েছি ড্রেনের। তারপরে এদিকে চৌপতিও যত ড্রেনগুলি আছে আমরা যত তাড়াতাড়ি হয় আমরা জিপির থেকে হোক বা সমিতি থেকে হোক বা জেলার থেকে হোক আমরা এই কালচিনি যে জলের সমস্যাগুলি যেটা আমরা নিশ্চয়ই আপনাদের এটা এই বছর বৃষ্টির আগে আমরা নিশ্চয়ই ওরা ব্যবস্থা নেওয়ার। শুনলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যোগেন্দ্র প্রসাদ শাহ। তিনি কিন্তু জানাচ্ছেন যে এই সমস্যা শীঘ্রই সমাধান হবে।